আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি এখন রান্না করবো যে সিম দিয়ে মাছ দিয়ে চচ্চড়ি, মানে মাছের আর কি। এটা এই যে আমি সব বাটা মশলা ইউজ করেছি এইখানে। আমার এই যে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, জিরা। আর এই যে এখানে আমার হচ্ছে সরিষা ফুলের শাক। তো আমি আজকে ফার্স্ট টাইম খাবো সরিষা ফুলের শাক। আপনারা কে কে খান বা খাইছেন, খুব পছন্দ কিনা সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো দেখতে থাকুন আমার রান্না বান্না কেমন হয়। এই যে এখন আমি সরিষা ফুলের শাকটা আমার ভাপ দেওয়া হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব এই যে এই পাত্রে। এই যে এখন আমি শাকটা ভাজি করব বলে এই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিছি। আর এখানে শাকটা ভাপানো, এই যে পানি পড়ে গেছে, এটা আমি দিয়ে দিব। এখানে আমার রসুন কুচি এই যে এইগুলো আছে, শাকে একটু রসুন পেঁয়াজ কুচি বেশিই লাগে। এই যে আমার শাক হচ্ছে। এই যে এখন আমার সর্ষের শাক ভাজা কমপ্লিট হয়ে গেছে, আমি এখন এই বাটিটার মধ্যে উঠাই নেব। এই যে আমার শাকটা ভাজা কমপ্লিট, এখন আমি তেল দিয়ে দিব মাছ ভাজার জন্য। এখন এই যে আমি তেল দিয়ে দিছি কড়ার মধ্যে মাছ ভাজার জন্য। এখানে মাছের যে হলুদ মরিচ মাখিয়ে রেখে দিচ্ছি। ভালোভাবে কড়াইটা গরম হলে পরে আমি মাছটা দিয়ে দেবো। এই যে মাছটা দিয়ে দিচ্ছি, যে এক এক করে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। এই যে এখানে আমার মাছ ভাজা কমপ্লিট। এই যে হাতে বাটা সব মশলা। এইখানে হচ্ছে আমি মাছগুলা কষিয়ে নিব। মাছ একবারে ডিরেক্ট ভেজে দিই না, একটু কষিয়ে নিই সব মশলাপাতি দিয়ে, দেন তারপরে দিই মাছ। এই যে এখন আমি মাছটার ভিতরে দিয়ে দিয়েছি। যে আমার মাছ কষানোটা হয়ে গেছে। তো মাছের কালারটা কেমন হয়েছে রান্না কমেন্ট করে জানাবেন। এখানে যে পানি দিয়ে দিয়েছি, আমি সিম রান্না করব তাই। এখানে আমি সিমগুলো উঠাই দিছি, তো রান্না হচ্ছে। এই যে আমি মাছ দিয়ে দিয়েছি সিম রান্নার ভিতরে। আমার রান্না এখন কমপ্লিট।